আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতেছেন টয়োটা প্রিয়াস হাইব্রিড। এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি এই গাড়িতে ব্যবহার করা হয়েছে। টয়োটা প্রিয়াস হাইব্রিড, এটা হচ্ছে 2019 মডেলের টয়োটা প্রিয়াস হাইব্রিড। এই গাড়িটা নেওয়ার 1 মাস, মানে শোরুম থেকে নিচে 1 মাস হয়েছে। তো এর মধ্যে ব্যাটারি বসে গেছে, অক্সিলারি ব্যাটারি বসে যাওয়ার পরে ড্রাইভারে ব্যাটারি হেল্প দিতে গিয়ে ব্যাটারি যে কানেকশন উল্টা দিছে, উল্টা দেওয়ার পরে গাড়িটা শর্ট সার্কিট হয়েছে। তো কিভাবে শর্ট সার্কিট হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ব্যাটারিতে এই যে পজিটিভ দেখতেছেন, এই যে পজিটিভ আর এখানে নেগেটিভ দুইটা। তো উনি পজিটিভের জায়গায় নেগেটিভ দিছে, নেগেটিভের জায়গায় পজিটিভ দিছে, যার কারণে শর্ট সার্কিট হয়ে অনেকগুলো সার্কিট নষ্ট হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে হেল্পের তার দিয়ে শর্ট সার্কিট হয়েছে। দেখুন এই যে শর্ট সার্কিট হয়ে এখানে দেখুন কি অবস্থা হয়েছে। এই তারটা দিয়ে উনি হেল্প দিছিল, এই যে তারটা দিয়ে উনি হেল্প দিছিল, কিন্তু উনি এখানে ভুল করছে। কারণ হয়েছে এমনি টয়টা গাড়িতে অ্যাভেলেবেল থাকে হইলো এই পাশে হইলো নেগেটিভটা থাকে, ওই পাশে পজিটিভটা থাকে, বুঝতে পারছেন? তো প্রিয়াস গাড়িতে সিস্টেমটা উল্টা করছে, মানে এই পাশে পজিটিভ দিছে, ওই পাশে নেগেটিভ দিছে। কিন্তু এমনি টয়টা গাড়িতে অ্যাভেলেবেল থাকে হইলো এই পাশে পজিটিভ আর এই পাশে নেগেটিভ। তো উনি এটা খেয়াল করে নাই। আর এখানে তারপরেও এখানে লাল পজিটিভ দেওয়া আছে একটা কাভার দিয়া, কিন্তু ওগুলো ফলো করে নাই। উনি ব্যাটারি তার হেল্প দিতে গিয়ে উল্টা লাগাইছে। তো উল্টা লাগানোর কারণে শর্ট সার্কিট হয়ে ওনার গাড়িতে যতগুলো কন্ট্রোলার আছে, হাইব্রিড কন্ট্রোলার, ইঞ্জিন কন্ট্রোলার, তারপরে স্মার্ট বক্স, আইডি বক্স, তারপরে ব্রেক বুস্টার, এবিএস, সব কন্ট্রোলার পুড়ে গেছে। দেখতেছেন আমি কিন্তু একটা ব্রেক বুস্টার এক্সট্রা ফিটিং করে রাখছি, যে শুধু কানেকশন দিয়ে রাখছি। এই যে দেখুন, এখান থেকে জ্যাকটা খুলে আমি এটার মধ্যে ফিটিং করে রাখছি, মানে চেক আপ করার জন্য। তো প্রতিটা কন্ট্রোলার এভাবে শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে গেছে। তো এই গাড়িটা আমরা সবকিছু খুলছি, খুলে আমরা যেটা যেটা আমাদের কাছে খুলে খুলে দেখছি, যেটা যেটা পুড়ে গেছে সেটা আমরা রিকন্ডিশন লাগাইছি। যেমন এটা কনভার্টার যেটা, এটাও রিকন্ডিশন লাগাইছি আমরা। দেখুন রিকন্ডিশন মার্ক দেওয়া। আর এখানে যে পুরাতনটা, এটা হচ্ছে পুরাতন। তো আসুন আমরা গাড়ির ভিতরে আরো কিছু অংশগুলো আমরা দেখাচ্ছি। এর পাশাপাশি আমরা ইঞ্জিন কন্ট্রোলার যেটা আছে, যেমন এই যে এবিএস B1, দেখুন ভিতরে আরেকটা লাগানো আছে, ওই যে B1 সেম এবিএস লাগাইছি। তারপরে ইঞ্জিন কন্ট্রোলার যেটা, এই যে কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারটা আমরা রিকন্ডিশন লাগাইছি। লাগাই সব সব সার্কিট, যে যতগুলো সার্কিট আছে সবগুলো আমরা রিকন্ডিশন লাগাই গাড়িটা কমপ্লিট করার চেষ্টা করতেছি। আর পাশাপাশি আরো কিছু লাগবে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। তো আসুন আমরা ভিতরে পিছনের সিটে আসি। এখানে ভিতরে পিছনের সিটে ব্যাটারি হচ্ছে হাইব্রিড ব্যাটারি, এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। দেখুন ছোট ছোট 4 ভোল্টের ব্যাটারি ইউজ করছে। আর ওই কর্নারে এটা হচ্ছে সার্কিট, হাইব্রিড কন্ট্রোলার যেটা হাইব্রিড কন্ট্রোলার সার্কিট, এটা হচ্ছে হাইব্রিড কন্ট্রোলার সার্কিট। আর ব্যাটারি গুলো দেখুন কি সুন্দর, একবারে ফ্রেশ গাড়ি। দেখতেছেন ব্যাটারি গুলো একবারে ব্র্যান্ড নিউর মতো। তো এই যে দেখুন এই সার্কিটটা পুড়ে গেছে, এই সার্কিটটা পুড়ে গেছে। এরকম প্রতিটা সার্কিটই পুড়ে গেছে। এটা হচ্ছে হাইব্রিড ম্যানেজমেন্ট কন্ট্রোলার, এটাকে হাইব্রিড ম্যানেজমেন্ট কন্ট্রোলার বলে। তো আসুন আমরা ভিতরে আরো কিছু দেখাই আপনাদেরকে। প্রতিটা জিনিসই আমরা এটাতে রিকন্ডিশন লাগাচ্ছি। তারপরে দেখুন গাড়ির ভিতরে যে ড্যাশবোর্ড থাকে, পুরো ড্যাশবোর্ড খুলতে হয়েছে। যেটা যেটা খারাপ সব চেক করে আমরা ফুল সিস্টেমটা চেঞ্জ করতেছি। তো এটার ভিতরে যে ড্যাশবোর্ড থাকে, ড্যাশবোর্ডটা আমরা ফুল খুলছি। দেখুন একবারে ব্র্যান্ড নিউর মতো ভিতরে। গাড়িটা ইউজ হয় শুধু একটা ভুলের কারণে আজকে গাড়িটার অনেক কিছু খোলা লাগছে, অনেক টাকাও যাচ্ছে। তো এটার ভিতরে একটা আইডি বক্স থাকে, এই যে দেখুন আইডি বক্স, এটা হচ্ছে রিকন্ডিশনটা। আর ভিতরে টাউনটা বাইর করতে পারিনি, শুধু জ্যাকটা বাইর করে আমরা গাড়িগুলো চেক দিতেছি। এটা হচ্ছে আইডি কোড, এখানে লেখা আছে এই যে ইসিউ আইডি কোড, তোর আঙ্গুলের মাথায় ইসিউ আইডি কোড লেখা আছে। এই জিনিসটা শুধু খোলার জন্য পুরো ড্যাশবোর্ডটাই খুলতে হয়। এটা একবারে ভিতরে থাকে, এসি চেম্বারের ভিতরে সার্কিটটা থাকে। তো আমরা এটার জন্য পুরো ড্যাশবোর্ড খুলতে হয়েছে। ফুল ড্যাশবোর্ড খুলে আমরা যে সার্কিট গুলো নষ্ট হয়েছে প্রতিটা সার্কিট আমরা রিকন্ডিশন লাগাচ্ছি, লাগাই কমপ্লিট করতেছি। যে যতটুকু আমাদের খোঁজে আছে আমরা ততটুকু আনছি, আরো কিছু পার্টস হয়তো লাগতে পারে। তো ফাইনালি আমরা এটা তারপরে রিমোট সহ আনতে হয়েছে।
পুরো সেটআপটাই আমরা আনছি, লাগাচ্ছি। তো ভিউয়ার্স, যারা হাইব্রিড গাড়ি ব্যবহার করেন তারা অবশ্যই ব্যাটারি বসে গেলে ব্যাটারি চেঞ্জ করে নেবেন। যদি কোথাও রাস্তা বন্ধ হয় সেক্ষেত্রে আপনি হেল্প দিয়ে স্টার্ট করতে পারেন, কিন্তু দক্ষ ড্রাইভার অথবা ড্রাইভার যদি না বুঝে তাদেরকে দিয়ে হেল্প দেওয়া উচিত না। কারণ ড্রাইভার যদি হেল্প না দিতে পারে তাকে এটার মধ্যে এটা ধরারই উচিত না। সে বসে থাকবে, টেকনিশিয়ান যাবে, তারপরে গাড়ি ব্যাটারি হেল্প দিয়ে স্টার্ট করবে। অথবা আশেপাশে ব্যাটারির দোকান থাকলে দোকানদার থেকে ব্যাটারি সাপোর্ট নিয়ে আপনারা ব্যাটারি হেল্প দিবেন অথবা ব্যাটারি চেঞ্জ করে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা জানতে পারলেন যে একটা ভুলের কারণে অনেক টাকা যাচ্ছে এবং কি পুরা ফ্রেশ গাড়িটারে আমরা নতুন করে সবকিছু খোলা লাগছে, প্রতিটা জিনিসই খোলা লাগছে, প্রতিটা সার্কিট চেঞ্জ করার জন্য পার্ট পার্ট সব খুলতে হয়েছে, খুলে খুলে আমরা এগুলো চেঞ্জ করতেছি। তো গাড়িটা হয়েছে বেশি দিন হয়নি, এক মাস অথবা 1 মাস 20 দিন এরকম হবে আর কি। তো এটা অরিজিনাল ব্যাটারি, অনেক সময় অরিজিনাল ব্যাটারিগুলা বেশি দিন লাস্টিং করে না। অনেক গাড়িতে, আবার অনেক গাড়িতে 2-3 বছরও চলে যায়, 5 বছরও চলে যায়। তো যেহেতু এরা লাস্টিং করে নাই, তো সেক্ষেত্রে ওনার উচিত ছিল ব্যাটারি হেল্প না দিয়ে চেঞ্জ করে নেওয়া। যাই হোক, ভুল হয়েছে ওনার। তো আপনারা যারা হাইব্রিড গাড়ি ব্যবহার করেন তারা অবশ্যই কেয়ারফুল। আর আপনাদের যদি কোনো মতামত, কোনো পরামর্শ লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। ওয়ার্ল্ড অটো সলিউশন, এই যে দেখুন, ফোন নাম্বার 01628090659, ওয়ার্ল্ড অটো সলিউশন হাইব্রিড সার্ভিস। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আমাদের লোকেশন হচ্ছে বাড়িধারা জে ব্লক, রোড নম্বর 18, প্লট নম্বর 2, শেড নম্বর 6, ওয়ার্ল্ড অটো সলিউশন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।